নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছ সত্যি ভৌতিক কাহিনী। বন্ধুরা, আজকের গল্পটি তামিলনাড়ুর ভেলোর শহরের এক ছেলের গল্প, যার নাম রাঘব। তাহলে আসুন রাঘবের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই যে তোমরা গল্পটি শোনো, কিন্তু লাইক এবং শেয়ার করো না। তাই আমি তোমাদের অনুরোধ করছি, আজকের গল্পটি যতটা সম্ভব লাইভ করো। এবং পাশাপাশি আমি তোমাদের সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই আরও অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজকের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণরূপে শোনো, তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম রাঘব। বন্ধুরা, আজ আমি তোমাদের আমার জীবনের একটি সত্য ঘটনা বলতে চাই, যা তোমাদের জন্য খুবই ভীতিকর হতে পারে। কারণ যখন আমার সাথে এই সব ঘটনা ঘটেছিল, তখন আমার জন্য খুব হৃদয় বিদারক ছিল। আসলে প্রায় 5 বছর আগে আমি আমার পরিবারের সাথে থাকতাম। আমার পরিবারে আমার মা, বাবা, বড় ভাই ও আমার শালিকা, তাদের এক মেয়ে এবং এক ছেলে, এবং আমার স্ত্রী ঐশ্বর্য। সেই সময় আমাদের জীবন ভালোই চলছিল। আমরা সবাই একসাথে সুখে থাকতাম। আমার দাদা এবং বৌদি একটি হাসপাতালে কাজ করতেন। বাবা পুলিশ কনস্টেবল হিসেবে অবসর নিয়েছিলেন এবং মা একজন গৃহিণী ছিলেন। এর পাশাপাশি আমিও একটি শপিং মলে কাজ করতাম এবং আমার স্ত্রী ঐশ্বরিয়া তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। আসলে এখানকার মানুষ ধর্মের সাথে খুব বেশি যুক্ত, তাই এখানে আপনি সর্বত্র মন্দির দেখতে পাবেন। মানুষ পূজায় বেশি বিশ্বাস করে। আমাদের উৎসবগুলিও কিছুটা বিশেষ এবং আলাদা। আমাদের তামিল সংস্কৃতির পুরো দেশে আলাদা এক পরিচয় রয়েছে এবং আমাদের সংস্কৃতি হিন্দু ধর্ম দ্বারা বেশি প্রভাবিত। কিন্তু আমাদের শেষকৃত্য খুবই বিশেষ একটা রীতি আছে। আমাদের তামিল সংস্কৃতিতে তার একটা বিশেষ স্থান আছে। আমরা মাটির ঐক্য বজায় রাখার জন্য মাটিকে বেশি গুরুত্ব দিই। সেই কারণেই এখানে মৃতদেহ দাহ করা হয় না, বরং পূর্ণ রীতিনীতিতে সমাহিত করা হয়। তাই পরবর্তী ঘটনা সম্পর্কে আমি আপনাদের বলি। সেই সময় আমাদের জীবন ভালোই চলছিল। ঐশ্বর্য সকলের প্রিয় ছিল। আমার মা, বাবা, দাদা, শালিকা সবাই তাকে খুব ভালোবাসত। তাই 2 সন্তানও তাকে খুব ভালোবাসত। ঐশ্বর্য খুব বুদ্ধিমতী এবং স্নেহশীল ছিল। সে সকাল ও সন্ধ্যায় তার বেশিরভাগ সময় পুজোয় কাটাত। সে বলতেন যে পুজো করলে সে এক ভিন্ন ধরনের শান্তি পায়। আমাদের জীবন স্বাভাবিকভাবেই চলছিল, যখন একদিন ঐশ্বর্য এবং আমরা পরিবারের সকলে মিলে পরিকল্পনা করেছিলাম যে আমরা সেতুবন্ধ রামেশ্বরম ধামে যাব। আমাদের পরিকল্পনা অনুসারে আমরা পেমলদ থেকে তিরুচিরাপল্লীতে বাসে ভ্রমণ করি। তারপর সেখান থেকে রাতের ট্রেনে উঠি, যা সেতুবন্ধ রামেশ্বরম যাচ্ছিল। সেতুবন্ধ রামেশ্বরম ধামে যাওয়ার সময় আমরা খুব বেশি খুশি হয়েছিলাম এবং এই স্থানের প্রতি আমাদের বিশেষ আকর্ষণ ছিল। আমরা ভোর 5টার দিকে সেখানে পৌঁছে সরাসরি বাস ধরে মন্দিরে পৌঁছেছিলাম। প্রথমে আমাদের সেতুবন্ধ রামেশ্বরম ঘাটে গিয়ে স্নান করেছিলাম এবং তারপর পোশাক পরিবর্তন না করেই মন্দিরের দিকে রওনা হয়েছিলাম। সেখানে একটি পুকুর আছে, যার সম্পর্কে আলাদা বিশ্বাস রয়েছে। সেতুবন্ধ রামেশ্বরমে ভগবান ভোলানাথের শিবলিঙ্গে যে পূজার জল নিবেদন করা হয়, তার সবটুকুই সেখানে সংগ্রহ করে সেই পুকুরে রাখা হয়। মন্দিরের একজন লোক সেই জল বের করে সকলের উপর ঢেলে দেয়, যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। আমরা সেখানে গিয়ে পবিত্র জল দিয়ে স্নান করে মন্দির পরিদর্শন করি। এটি একটি খুব বড় মন্দির ছিল এবং এই মন্দির সম্পর্কে অনেক বিশ্বাস রয়েছে। সেখানে পরিদর্শন করার পর
আমরা আমাদের হোটেলে ফিরে আসি, পোশাক পরিবর্তন করি, খাবার খাই এবং অন্যান্য দুর্দান্ত স্থান দেখতে যাই। ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধি সত্যিই দেখার মতো। এর বাইরেও আরও অনেক জায়গা আছে। আমরা সেখানে গিয়ে সন্ধ্যা নাগাদ হোটেলে ফিরে আসি। আমরা খাবার খেয়ে সারা রাত বিশ্রাম নিই এবং সকালে আমরা আমাদের বাড়িতে ফিরে আসার জন্য রওনা হই। কিন্তু আমরা জানতাম না যে এখন আমাদের সাথে কি ঘটতে চলেছে। এমন কিছু ঘটতে চলেছে যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। এরপরে আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। সেই সময় আমরা যখন সেতুবন্ধ রামেশ্বরম থেকে ট্রেনে তিরুচিরাপল্লী পৌঁছালাম, তখনই আমরা বাসে উঠে আমাদের শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম এবং ইতিমধ্যেই রাত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙে গেল। দমপারে আমাদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা কিছু বুঝতে পারার আগেই পুরো বাসটির লোক চিৎকার করতে শুরু করে এবং আগুন ধরে যায়। এটি এতটাই ভয়াবহ ছিল যে আমি আপনাদের সবাইকে বলতে পারছি না। সংঘর্ষের সাথে সাথে কিছু লোক জানলা দিয়ে পড়ে যায়, কিন্তু কিছু লোক বাসের আগুনে আটকা পড়ে। বাসটি যে সেতুর উপর দিয়ে যাচ্ছিল সেই সেতু ভেঙে তার উপর ঝুলে পড়ে, যার ফলে অনেক যাত্রী বাস থেকে বেরিয়ে আগুনে পুড়ে নদীতে পড়ে যায়। সেই সময় দমপারে বাসটির সাথে সংঘর্ষের সাথে সাথে আমি জানালা দিয়ে পড়ে যাই এবং আমার মাথায় আঘাত লাগে। আমি নিজের চোখে বাসটি আগুনে পুড়ে যেতে এবং নদীর দিকে ঝুলন্ত অবস্থায় দেখার সেই ভয়াবহ দৃশ্যটি দেখেছি এবং তারপরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। এখন আমি সেখান থেকে আমার পরিবারকে খুঁজতে দৌড়াতে শুরু করি, কিন্তু গাড়িতে কর্মরত লোকেরা আমাকে ধরে ফেলে এবং আমাকে বোঝানোর চেষ্টা করে যে এটি ভ্যান পোড়ানোর ঘটনা। আমাকে সেই সময় সাহস এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে। সেই সময় আমি কাঁদছিলাম এবং আমার পরিবারের জন্য চিৎকার করছিলাম। একই ভয়াবহ দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছিল এবং আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল এই ভেবে যে আমি জানি না আমার পরিবারের সদস্যরা কেমন আছে। আমি সেখানে উপস্থিত লোকেদের কাছ থেকে এই বিশেষ জিজ্ঞাসাবাদ করে আমার পরিবারের সদস্যদের খুঁজতে শুরু করি, কারণ আমি জানতে পেরেছিলাম যে আহত বা মারা যাওয়া সমস্ত লোক এই হাসপাতালে রয়েছে। সেই সময় একটি অজানা ভয় আমাকে তাড়া করেছিল। আমি জিজ্ঞাসা করতে করতে এগিয়ে যাচ্ছিলাম এবং আমি জানতে পারলাম যে আমার পরিবারের সমস্ত লোক সেখানে ছিল, কিন্তু ঐশ্বর্যকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এর সাথে এমন অনেক লোক ছিল যাদের অবস্থানও জানা যায়নি। আমার প্রিয়জনদের সাথে এই ঘটনার পর সেখান থেকে অনেক মানুষের চিৎকার শব্দ ভেসে আসছিল, কারণ অনেক মানুষ মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। তাদের মৃতদেহও চেনা যাচ্ছিল না। কিছু মানুষের হাত পা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। এটি ছিল খুবই ভয়াবহ সংঘর্ষ। কিছুক্ষণ পর আমি আমার পরিবারকে খুঁজে পেলাম। সবাই অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। ঈশ্বরের কৃপায় কেউ গুরুতর আহত হয়নি। হয়তো যখন সংঘর্ষটি ঘটেছিল তখন তারা আমার মতো জানলা দিয়ে পড়ে গিয়েছিল, কিন্তু ঐশ্বর্য এখনো দৃশ্যমান ছিল না। এখন নদীতে পড়ে যাওয়া সকলের মৃতদেহ অনুসন্ধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছিল। ঐশ্বর্যের কথা ভেবে আমার হৃদয় ডুবে যাচ্ছিল। আমি কাঁদছিলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার ঐশ্বর্য নিরাপদে থাকুক। ধীরে ধীরে আমরা সকলেই পরিবারের সদস্যদের সাথে দেখা করেছিলাম এবং কিছু চিকিৎসার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশও আমাদের ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছিল। আমরা ঐশ্বর্যকে খুঁজে বের করার জন্য প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু তার কোনো সন্ধান পাইনি। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু এক মুহূর্তের জন্য শান্তি পেলাম না যখন পুলিশের কাছ থেকে ফোন পেলাম যে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, যার বয়স প্রায় 22 বছর, যেটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে এবং পাওয়া বাকি মৃতদেহগুলো তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করে তাদের নিয়ে গেছে। আমরা ভীষণ আতঙ্কে সেখানে পৌঁছালাম। সেই সময় আমাদের কষ্ট অনুমান করা যাচ্ছিল না। আমরা মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে ঐশ্বর্যর সেই মৃতদেহ, ঐশ্বর্য যেখানেই থাকুক না কেন নিরাপদে থাকুক। এই ভেবে আমরা সেখানে পৌঁছে গেলাম।
মৃতদেহটি দেখার সাথে সাথেই আমরা হতবাক হয়ে গেলাম। এটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তার পরা পোশাকগুলো পুড়ে গিয়ে তার দেহের সাথে লেগে গিয়েছিল। সেই সময় সেই মৃতদেহটি শনাক্ত করা খুব কঠিন ছিল, কারণ সেই সম্পূর্ণ পুড়ে গিয়েছিল এবং দেখতে খুবই ভয়াবহ এবং ভয়ানক ছিল। বয়স এবং পোশাকের ভিত্তিতে আমরা ভেবেছিলাম যে এটি ঐশ্বর্যরই দেহ এবং তাকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম, কারণ পুড়ে যাওয়া পোশাকগুলো তার দেহের সাথে লেগেছিল। দুর্ঘটনার সময় ঐশ্বর্য যে পোশাক পরেছিল সেগুলোই ছিল। এখন আমরা সেই মৃতদেহটি নিয়ে এসেছি। এখন আমাদের অন্তরে কি যে ঘটছে আমাদের চেয়ে ভালো আর কে বুঝতে পারবে, কিন্তু নিয়তি এড়াতে কে পারে। আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা সবাই আমাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ঐশ্বর্য আমার খালার মেয়ে। এখন তুমি ভাবছো যে এটা একটা কৌশল, তাই হ্যাঁ, আমরা হিন্দুদের মতোই সব উৎসব উদযাপন করি। বিয়েতে ঠিক এটাই হয়। আমাদের ধর্ম এবং পুণ্যের সাথে সম্পর্কিত সব জিনিসই এরকম, কিন্তু আমাদের তামিল সংস্কৃতিতে মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের কিছু জিনিসও আমরা গ্রহণ করেছি। এখানে কেউ একজন কাকা বা মামার মেয়েকে বিয়ে করতে পারে এবং বেশিরভাগ বিয়ে পরিবারের মধ্যেই হয়, যাতে পারপার্শ্বিক সম্পর্ক দৃঢ় থাকে। এর সাথে সাথে আমরা আমিষ খাবার খাই। আমাদের সংস্কৃতি হলো সমস্ত সম্প্রদায়ের একটি মিশ্র সংস্কৃতি, যেখানে হিন্দু ধর্মের প্রভাব বেশি। যাই হোক, আমার এবং ঐশ্বর্যর সম্পর্ক শৈশবেই স্থির হয়েছিল এবং আমরা বিয়ের যোগ্য হওয়ার সাথে সাথেই আমরা বিয়ে করেছিলাম। এখন ঐশ্বর্যর মৃত্যু আমাদের সকলকে হতবাক করে দিয়েছে। আমার কাকা অসহায়ভাবে কাঁদছিলেন। শেষকৃত্যের সময় প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। আমি কাঁদতে কাঁদতে ঐশ্বর্যর মাথায় সিঁদুর দিয়ে ভরে দিয়েছিলাম। এখন আমরা তার মৃতদেহ নিয়ে তার শেষকৃত্য করতে গেলাম। আমরা একটা কবর খুঁড়ে পুরো রীতিনীতি মেনে ঐশ্বর্যের মৃতদেহ সেখানে রেখেছিলাম এবং নিজের হাতে মাটি দিয়ে তাকে শেষ বিদায় জানিয়েছিলাম। সেই সময় আমি যন্ত্রণায় কাতর ছিলাম। ভাবছিলাম যে সে কিভাবে যন্ত্রণায় মারা গেছে। তার বয়স ছিল মাত্র 22 বছর এবং সে এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল। এই ধাক্কা আমাদের জন্য অসহনশীল ছিল। তার শেষকৃত্যের পর আমরা বাড়ি ফিরে আসি। আমাদের আত্মীয় স্বজনরাও সেখানেই ছিল। সবাই আমাদের সান্ত্বনা দিচ্ছিল এবং আমাদের বোঝাচ্ছিল, এবং এখন আমরাও মেনে নিয়েছিলাম যে ঐশ্বর্য আর আমাদের মধ্যে নেই। আমরা আর কখনো তাকে দেখতে পারবো না, কিন্তু আমাদের সাথে কি ঘটে চলেছে আমরা কল্পনাও করিনি। ঐশ্বর্যের মৃত্যুর পর ধীরে ধীরে আমাদের সমস্ত আত্মীয় স্বজনও চলে গেছে। আমরাও আমাদের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঐশ্বর্যকে ভুলে যাওয়া সহজ ছিল না। তার চলে যাওয়ার ফলে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। আমি সারাদিন তার ছবি হাতে আমার ঘরে বসে থাকতাম। তারপর তার মৃত্যুর 11 দিন পর হঠাৎ একদিন সন্ধ্যায় ঘরের দরজায় টোকা পড়ার শব্দ হলো। আমরা সবাই সেই সময় বাইরে বসেছিলাম। দরজায় টোকা দেওয়ার শব্দ হওয়ার সাথে সাথেই আমার মা গিয়ে দরজা খুলে দিলেন এবং এমন কিছু দেখতে পেলেন যা তাকে চিৎকার করে তুলল। তার চিৎকার শুনে আমরা সবাই তার দিকে দৌড়ে গেলাম এবং সেখানে যা দেখলাম তাতে আমরা অবাক হয়ে গেলাম যে আমরা যা দেখছি তা বাস্তব নাকি স্বপ্ন। কারণ ঐশ্বর্য আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে ছিল, যে একেবারে নিরাপদে ছিল। এটা দেখে আমরা বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব। তারপর সে আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার আগমনে কি তোমরা খুশি ছিলে না? এই কথা শুনে আমি হাত তুলে বললাম, না, কিন্তু ব্যাপারটা তা নয়। এবার ঐশ্বর্য আমাদের দিকে তাকিয়ে রাগান্বিতভাবে বলল, তোমরা কি কখনো আমাকে খোঁজ করার চেষ্টা করেছো? আমি কোথায় আছি, কেমন আছি? আরে বাড়ির কোনো কুকুর বা বিড়াল কোথাও গেলে তাকে খোঁজ করা হয়, কিন্তু মনে হচ্ছে যেন তোমরা আমার ব্যাপারে মোটেও চিন্তিত নয়। এই বলে সে রেগে ঘরের ভেতরে পা রাখলো। ঠিক এমনই করে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল। প্রবল বাতাস বইতে শুরু করলো। এটা দেখে আমরা এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলাম। তারপর ঐশ্বর্য যখন ঘরের ভেতরে পা রাখলো তখনই বিদ্যুৎ চমকাতে লাগলো। আমাদের পোষা কুকুর ঐশ্বর্যকে দেখার সাথে সাথে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু ঐশ্বর্য তার দিকে রাগ করে তাকালো এবং সে সেখান থেকে পালিয়ে গেল। এখন আমরা ঐশ্বর্যকে অনুসরণ করছিলাম
সেই সময় আমাদের অবাক হওয়ার সীমা ছিল না। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো? তারপর ঐশ্বর্য আমাকে বলল, যখন দুর্ঘটনা ঘটে এবং বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়, তখন সে আগুনে পুড়ে যাওয়ার আগেই নদীতে পড়ে যায় এবং ভেসে ভেসে সে কাছের একটি গ্রামে পৌঁছায়। আর কিছু লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু এসবের কারণে সে এতটাই হতবাক হয়ে যায় যে সে কিছুই বলতে পারে না। তার সামান্য আঘাত লেগেছে এবং তার চিকিৎসাও করা হয়েছে, কিন্তু নার্ভাসনেসের কারণে সে কারো সাথে কথা বলতে পারেনি। এমন পরিস্থিতিতে লোকেরা আমার কথা জিজ্ঞাসা করতে শুরু করে। যাই হোক, সরাসরি হাসপাতালে কেউ মনোযোগ দেয় না, কিন্তু যখন আমার অবস্থা পুরোপুরি ভালো হয়ে যায় তখন আমি এখানে আসি। কিন্তু মনে হচ্ছে তোমরা আমাকে দেখে খুশি হওনি। এটা শুনে আমি বললাম, না না, এমনটা নয়। তারপর আমার বাবা মা কাঁদতে কাঁদতে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, আমরা শুনেছি তুমি আর আমাদের মধ্যে নেই। আমি তাকে সব কিছু বলেছিলাম, যে আমরা কিভাবে কারো কাছ থেকে ফোন পেয়েছিলাম এবং আমরা মৃতদেহটি এনেছিলাম এবং তারপর দাহ করেছি। ঐশ্বর্যের ফিরে আসার খবরে সবাই খুশি হয়েছিল। ঐশ্বর্য কথায় সবাই বিশ্বাস করেছিল। এমন পরিস্থিতিতে সবাই মনে করেছিল যে তারা ভুল মৃতদেহ দাহ করেছে। হয়তো কোনো মেয়ে ঐশ্বর্যর মতো পোশাক পরেছিল। তারপর আমি ঐশ্বর্যর সাথে ঘরে এলাম। তাকে দেখে আমি নিজেকে থামাতে পারলাম না এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি বললাম, তোমাকে ছাড়া আমি প্রতিটি মুহূর্ত কিভাবে কাটিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরার সাথে সাথেই আমার মনে হলো তার নখ অনেক লম্বা হয়ে গেছে এবং আমাকে চুমু খাচ্ছে। এটা দেখে আমি খুব একটা মনোযোগ দিলাম না। তারপর ঐশ্বর্যর সাথে জড়িয়ে ধরার সময় আমি একটা ভয়াবহ পোড়া গন্ধ পেতে লাগলাম। সেই গন্ধ আমাকে ঠিকমতো শ্বাস নিতে দিচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে আমি কেবল ঐশ্বর্যর কথাই বুঝতে পারছিলাম, অন্য কিছুর কথা ভাবছিলাম না। আমি তাকে জড়িয়ে ধরে আমার ব্যথার কথা বারবার বলছিলাম, কিন্তু সে কিছুই বলছিল না। সে শুধু আমার দিকে তাকিয়েছিল। তারপর আমি তার মুখটা আমার হাতে ধরে বললাম, এখন তুমি এসেছো, সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে সে আমাকে জোরে ধাক্কা দিল এবং আমি অল্পের জন্য পড়ে যাওয়ার হাত থেকে বাঁচলাম। এটা দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলাম। তারপর সে আমার দিকে রাগ করে তাকিয়ে বলল, এখন অন্য কারোর সাথে থাকার ভান করো। আমি কিছু বলার আগেই সে বাথরুমে চলে গেল। আমি ভাবছিলাম যে হয়তো সে আমার উপর রাগ করেছে, এবং কেন সে রাগ করবে না? সে এতদিন ধরে হাসপাতালে একা ছিল, প্রতি মুহূর্তে সেই নিশ্চয়ই আমাদের মনে রেখেছে। সে কি কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, কিন্তু ভেবেছিলাম যে আমাদের কেউই তার যত্ন নেয়নি। কিন্তু আমরা কিভাবে তাকে বলবো যে আমরা ধারণা করেছিলাম যে আমরা অন্য কারো মৃতদেহের শেষকৃত্য সম্পূর্ণ করেছি। তারপর সে বাথরুমের দরজায় টোকা দিয়ে আমাকে ভিতরে আসতে বলে। তাই আমি ভিতরে চলে গেলাম এবং কিছু না বলে সে আমাকে চুমু খেতে শুরু করলো এবং আমার সাথে অশ্লীল আচরণ করতে শুরু করলো। এর সাথে সাথে সে অশ্লীল কথাও বলতে শুরু করলো। আমি বেশ অবাক হচ্ছিলাম এটা দেখে যে সে আমার সাথে কথা বলতে বা আমার কথা শুনতে পছন্দ করে না। সে কেবল আমার কাছে আসতে চেয়েছিল যেন সে কামের ক্ষুধার্ত। যখন আমি অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ি, কিন্তু ঐশ্বর্যা একই কাজ করছিল। এটা দেখে আমি তার দিকে তাকিয়ে বললাম, দয়া করে আমাকে ঘুমোতে দাও, এবং আমি আমার পাশ অন্যদিকে ঘুরিয়ে ঘুমিয়ে পড়ি। এটা দেখে সে রেগে কিছু বলল না। তারপর মাঝরাতে কিছু শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠলাম এবং আমি অবাক হয়ে গেলাম। ঐশ্বর্যা আমার দিকে তাকিয়েছিল। সেই সময় তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার মুখ আমার মুখের ঠিক উপরে ছিল। এক মুহূর্তের জন্য এটা দেখে আমার নিঃশ্বাস আমার গলায় আটকে গেল। আমি ভয় পেয়ে গেলাম। এখন তার দিকে তাকিয়ে আমি ঐশ্বর্যকে বললাম, কি হয়েছে? তারপর সে কিছু না বলে রাগে সেখান থেকে আমার দিকে তাকিয়ে চলে গেল এবং তার জায়গায় ফিরে গেল এবং শুয়ে পড়ল। এটা দেখে আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম এবং আবার ঘুমাতে চোখ বন্ধ করলাম। কিন্তু তারপর কিছু পড়ার শব্দ শুনতে পেলাম। আমি চারিপাশে তাকালাম, কিন্তু ঐশ্বর্য সেখানে ছিল না। ঐশ্বর্য কোথায় গেছে ভেবে আমি চিন্তিত হয়ে পড়লাম। তারপর দেখলাম আমার সামনে দেওয়ালে একটা ছুরি ঝুলছে। ঘড়ির দিকে তাকালাম, মাত্র 12টা বাজে।
তাই উঠে বাইরে এসে ঐশ্বর্যকে এখানে সেখানে খুঁজতে লাগলাম। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার এবং চিৎকার করার শব্দ শুনতে পেলাম। চিৎকার শুনে আমি আতঙ্কিত হয়ে ওই দিকে দৌড়ে গেলাম এবং দেখলাম রান্নাঘর থেকে এই শব্দ আসছে। আমার মা সেখানে দাঁড়িয়েছিলেন। আমি যখন আমার মায়ের কাছে গেলাম, তিনি ভয় পেয়ে আমার কাছে এসে হাত বাড়িয়ে বললেন, এখানে কিছু আছে। এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, কি? তিনি আমাকে বললেন যে যখন তিনি এখানে জল আনতে এসেছিলেন তখন তিনি কারো কান্না শুনতে পেলেন। তিনি যখন চারপাশে তাকালেন তখন তিনি দেখতে পেলেন যে একজন ভয়ঙ্কর মুখের মহিলা সেখানে বসে আছেন। কিন্তু বোঝার আগেই মহিলাটি তার দিকে তাকাতে লাগলেন। তিনি ভয় পেয়ে গেলেন। এবার আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় দেখেছো মা? আমার মা ফ্রিজের দিকে ইশারা করলেন। আমি যখন ফ্রিজের কাছে তাকালাম তখন কিছুই ছিল না। এটা দেখে আমি বললাম, মা তোমার কোনো ভুল হয়েছে, এখানে কিছুই নেই। এই কথা শুনে আমার মা আতঙ্কিত হয়ে বললেন, না ওখানেই ছিল। তারপর আমি মাকে আমার সাথে নিয়ে এলাম। তারপর যখন আমি ঘরে এলাম দেখলাম ঐশ্বর্য ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম যে কিছুক্ষণ আগে ও এখানে ছিল না, তাহলে এখন এখানে কিভাবে এলো? কিন্তু আমি খুব একটা মনোযোগ দিলাম না। ভাবলাম হয়তো ও সেই সময় ওয়াশরুমে ছিল। এবার চোখ বন্ধ করার সাথে সাথেই একটা ভয়ানক চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ জোরে চিৎকার করছে। ওর যন্ত্রণাদায়ক চিৎকার আমাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছিল না। সেই সময় ঘুমের মধ্যে আমার মনে হলো যেন কেউ আমার চারিপাশে চিৎকার করে বেড়াচ্ছে। এবার চোখ খোলার সাথে সাথেই সেখানে কেউ নেই। তারপর মনে মনে ভাবলাম যে হয়তো আমি খারাপ স্বপ্ন দেখছি, এটা আমার মনের একটা ভুল। এই ভেবে চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। তারপর আবার একই চিৎকার শুনতে পেলাম। যখন আমি মনোযোগ দিয়ে শুনলাম তখন সেই চিৎকার অন্য কারো নয়, ঐশ্বর্যরই। সে কাঁদছিল, চিৎকার করছিল এবং সাহায্যের জন্য ডাকছিল। সেই সময় আমার মনে হলো যেন ঐশ্বর্য অনেক কষ্টে আছে। সে কাঁদছিল, চিৎকার করছিল এবং আমাকে সাহায্যের জন্য ডাকছিল। এবং তারপর আমি চোখ খুলে ভয়ে ভয়ে দেখলাম ঐশ্বর্য গভীর ঘুমে ঘুমাচ্ছে। ধীরে ধীরে রাত কেটে গেল এবং পরের দিন দেখলাম ঐশ্বর্য ঘরে নেই। আমি বাথরুমে গেলাম এবং স্নান করার জন্য কলটি চালু করার সাথে সাথেই হঠাৎ কালো জল বেরিয়ে আসতে শুরু করলো। জল পড়ার শব্দের সাথে সাথে কিছু ভয়ঙ্কর শব্দও আসতে শুরু করলো। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে আমার সাথে কি হচ্ছে। তারপর বুঝতে পারলাম যে জল ঠিকঠাক আসছে। হয়তো আমি ঘুমাচ্ছি এবং এটি রাতে দেখা স্বপ্নের প্রভাব। এই ভেবে আমি স্নান করে নিচে নেমে দেখলাম যে সবাই নাস্তা করতে বসে আছে। ঐশ্বর্য সেখানে ছিল না। আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম এবং জানতে পারলাম যে ঐশ্বর্য বারান্দায় আছে। এই শুনে আমি সোজা বারান্দায় গেলাম এবং ঐশ্বর্যর বারান্দায় কাছেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার মুখে একটা অদ্ভুত হাসি। সে আমার কাছে এসেছিল এবং আমি কিছু বলার আগেই সে আমার সাথে অশ্লীল আচরণ শুরু করে দিয়েছিল। এটা দেখে আমি নিজেও অবাক হয়েছিলাম। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, আমি জানি আমার কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি এটা কি করছো? এভাবে আমার উপর রাগ করো না, আমি আর দেখতে পাচ্ছি না। এই কথা শুনে সে বলল, ছেড়ে দাও। এই কথা বলে সে আমার সাথে অশ্লীল ব্যবহার শুরু করে এবং অশ্লীল শব্দ ব্যবহার করতে শুরু করে। আমি চারপাশে তাকিয়ে বললাম, ঐশ্বর্য তুমি কি করছো? কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আমি রেগে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, যার ফলে তার মুখ রাগে লাল হয়ে গেল। এটা দেখে আমি কিছু বলার আগে সে সেখান থেকে চলে গেল। আমি তার পিছু নিলাম এবং সে সোজা ঘরে চলে গেল। তাকে এইভাবে রেগে আসতে দেখে পরিবারের সদস্যরাও অবাক হয়ে তার দিকে তাকাতে লাগলো। আমি ঘরে আসার সাথে সাথেই আমি দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কিছু না শুনে আবার আমার সাথে একই অশ্লীল কাজ করতে শুরু করলো। আমার মনে হলো সে এখন আমার উপর রাগ করছে না, তাই আমিও তাকে সমর্থন করতে শুরু করলাম। ধীরে ধীরে আমিও তার মধ্যে সম্পূর্ণরূপে হারিয়ে গেলাম। তারপর সে বলল আমি যেন আজ অফিসে না যাই, তাই তার শোকের জন্য আমি আজ অফিস থেকে ছুটি নিলাম। আমি তার পরিবর্তিত আচরণ দেখে খুব অবাক হয়েছিলাম। সে আমাকে এক মুহূর্তের জন্য কোথাও যেতে দিচ্ছিল না। আমি খুব ক্লান্ত বোধ করছিলাম, কিন্তু তার কাছে তাতে কিছু যায় আসে না। আমি তার কাজকর্ম এবং আচরণ দেখে খুব অবাক হয়েছিলাম, কারণ
আমার ঐশ্বর্য আমার সাথে বেশি কথা বলতে পছন্দ করত। সে বলতো যে ভালোবাসা হৃদয় থেকে হওয়া উচিত, শরীর থেকে নয়। কিন্তু আজ আমি তার একটি ভিন্ন দিক দেখতে পাচ্ছিলাম। আমার ব্যথার সাথে সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এখন আমি ভাবছিলাম যে দুর্ঘটনার কারণে হয়তো তার মাথায় আঘাত লেগেছে, সেই জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সন্ধ্যায় যখন আমি আমার পরিবারের সাথে ছিলাম তখন আমি এই বিষয়ে কথা বলছিলাম, কিন্তু ঐশ্বরিয়া এসে কারো দিকে না তাকিয়ে আমার হাত ধরে সেখান থেকে আমাকে নিয়ে গেল। এটা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আমি ঘরে ঢুকতেই গেট লক না করেই সে আবার আমার সাথে অশ্লীল কাজ করা শুরু করে দিল। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। সেদিন অনেক কষ্টে সে আমাকে রাতের খাবার খেতে দিল। সে কাম ছাড়া আর কিছুই বুঝতে পারছিল না। সেই রাতে যখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, কারো চিৎকার শুনে আমি দৌড়ে বেরিয়ে দেখলাম আমার ভাবি চিৎকার করছে এবং জোরে কাঁদছে। সেই সময় তার কান্না শুনে পরিবারের সবাই সেখানে এসে পড়ল। তারপর আমি ভাবিকে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম। তারপর সে সামনে হাত দিয়ে ইশারা করলো। আমরা যা দেখলাম তা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। আমার ভাই ভাবির 5 বছরের মেয়ে, যার মুখ এবং গলা কেউ খারাপভাবে আঁচড়ে দিয়েছে, আমাদের সামনে মৃত অবস্থায় পড়েছিল। এটা দেখে আমরা হতবাক হয়ে গেলাম। আমরা তাকে হাসপাতালে নিয়ে যেতাম, কিন্তু তার আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এটা দেখে পুরো বাড়িতে অনেক চিৎকার শুরু হয়ে গেল। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে, কি হয়েছে। ভাবি আমাদের বলল যে সে তার 2 সন্তানকে যথারীতি তার সাথেই থাকতে বলেছিল। ভাইয়া, ভাবি এবং বাচ্চারা একই ঘরে ঘুমোতো। রাতে ঘুম থেকে উঠে যখন তার মেয়ে সেখানে ছিল না, সে তাকে খুঁজতে খুঁজতে এসে তার মৃতদেহ দেখতে পেল। আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে এইসব ঘটতে পারে, কারণ ঘরটির ভেতর থেকে ভালোভাবে তালাবন্ধ ছিল, তাই বাইরের কেউ ভেতরে আসতে পারত না। তার মুখ ও ঘাড় সম্পূর্ণ আঁচড়ে দিয়েছিল। সম্ভবত বাড়ির কুকুরটি এই কাজ করেছে। এই ভেবে আমরা সবাই সেই কুকুরটিকে খুঁজতে গেলাম এবং বাড়ির পিছনে মৃত অবস্থায় কুকুরটিকে দেখতে পেলাম। আমরা অবাক হয়ে দেখলাম যে তার দেহটিও সম্পূর্ণ আঁচড়ে গেছে। মনে হচ্ছিল যেন কোনো বড় প্রাণী তার নখ দিয়ে তার পেট চিরে ফেলেছে। সেও রক্তাক্ত অবস্থায় একপাশে মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে আমাদের লোকজন হতবাক হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম না কিভাবে এইসব ঘটনা ঘটলো। আমরা সবাই তখন খুব নার্ভাস ছিলাম। সেই সময় আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম তা আমাদের চেয়ে ভালো আর কেউ বুঝতে পারতো না। তারপর ঐশ্বর্য হাজির হলো, কিন্তু মনে হচ্ছিল যেন সে সবকিছু করছে এবং তার কোনো মাথা ব্যথা নেই। তার মুখে একটা অদ্ভুত হাসি। এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। আমরা আমার ভাইয়ের মেয়ের মৃতদেহ হাসপাতালে নিয়ে গেলাম শেষ আশা নিয়ে যে সে হয়তো বেঁচে থাকতে পারে, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে। পুলিশের কাছে মামলাও দায়ের করা হয়েছিল, সবকিছু বলা হয়েছিল। পরের দিন পুলিশ বাড়িতে আসে। সমস্ত আত্মীয় স্বজন সেখানে জড়ো হয়েছিল। মৃতদেহের শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। শেষকৃত্যের পর যখন আমরা বাড়িতে আসি তখন আমরা খুব যন্ত্রণায় ভুগছিলাম। তারপর ধীরে ধীরে এইভাবে 2 দিন কেটে গেল, কিন্তু কোনো সূত্র পাওয়া গেল না। পরিবারের সকলেই প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিল, কিন্তু ঐশ্বর্য কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। সে কেবল খাওয়ায় এবং নিজের জন্য চিন্তিত ছিল। আমি তাকে যাই বলি বা বোঝাবার চেষ্টা করি না কেন, সে কোনো মনোযোগ দেয় না। তাকে দেখতে আসা আত্মীয় স্বজনরাও বেশ অবাক হয়েছিল, কারণ সে কারো সাথে কথা বলেনি। চারিদিকে যখন চিৎকার আর চিৎকার চলছিল, তখনও সে সোফায় বসে কিছু খাচ্ছিল। তার এই আচরণ সবাইকে অবাক করে দিচ্ছিল। মানুষ নানা ধরনের মন্তব্য করছিল যে মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে। এমন পরিস্থিতিতে ঐশ্বর্য ফিরে এলো। এখন ঐশ্বর্য সম্পর্কে একটা জিনিসও খুব অদ্ভুত মনে হলো, যে সে মধ্যরাতে ছাদে গিয়ে বসত। যখন আমি তাকে খুঁজতে যেতাম তখন আমি অবাক হয়ে দেখতাম যে সে চুল সামনের দিকে এবং হাঁটুতে মাথা রেখে বসে থাকত। যখন আমি এটা দেখতাম এবং তার সাথে কথা বলতাম তখন সে কিছু না বলে আমার দিকে তাকাতে শুরু করত। মাঝে মাঝে মনে হতো যেন সে একা কারোর সাথে কথা বলছে।
কিন্তু আমাকে দেখে সে চুপ করে যেত। কারো কষ্টের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ঐশ্বর্যর এত পরিবর্তন দেখে আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে, কিন্তু ঐশ্বর্য ফিরে আসা এবং তার কাজকর্ম আমাদের অবাক করে দিয়েছিল। কিন্তু আমরা ভাবিনি কি ঘটতে চলেছে। ভাইয়ের মেয়ের মৃতদেহর 2 দিন পর বাড়ির বাইরে উঠোনের গাছটি কেটে ফেলা হয়েছিল। আমার বাবার মৃতদেহ সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। আমরা সবাই এটা দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। বাবার শরীরের মুখ এবং ঘাড়ও একইভাবে আঁচড়ে খাওয়া হয়েছিল। এটা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বাবাকে মৃতদেহ ঘোষণা করেছিলেন। আমাদের বাড়িতে পরপর 2টি মৃত্যুর পর আমরা এখন প্রতি মুহূর্তে ভয়ে ছিলাম যে এইসব কিভাবে ঘটল। যদি অন্য কারো সাথেও একই ঘটনা ঘটে। পুরো বাড়িতে শোক ছিল, সবাই কাঁদছিল। যারাই এই কথা শুনছিল সবাই হতবাক হয়ে যাচ্ছিল। মানুষ নানা রকম গল্প করছিল। পুলিশও এইসব শুনে খুব হতবাক হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। বাবার শেষকৃত্য সম্পূর্ণ করার পর আত্মীয় স্বজনরা ধীরে ধীরে চলে গেল। বাবার মৃত্যুর পর 1 দিন হয়ে গেছে। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল এবং বুঝতে পারলাম ঐশ্বর্য নেই। যখন আমি চারিপাশে তাকালাম, ঐশ্বর্যকে কোথাও দেখতে পেলাম না। যখন আমি ঐশ্বর্যকে খুঁজতে গেলাম তখন দেখলাম বাড়ির স্টোর রুমে থেকে কিছু একটা শব্দ আসে। যখন আমি গিয়ে দেখলাম, আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ আমার ভাই এবং ঐশ্বর্য এমন অবস্থায় ছিল যে আমি তোমাকে বলতে পারবো না। ঐশ্বর্য এবং আমার ভাইকে এমন অবস্থায় দেখে আমার জ্ঞান হারিয়ে গেল। আমি আমার ভাইয়ের দিকে তাকালাম। আমি কখনোই আশা করিনি যে সে এটা করতে পারে। তার মুখে অদ্ভুত অভিব্যক্ত ছিল, যেন সে অন্য কোনো জগতে হারিয়ে গেছে। মনে হচ্ছিল যেন হঠাৎ আমাকে সেখানে আসতে দেখে তারা অবাক হয়নি। আমার বড় ভাই তার চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতেও হাসছিল। বাড়িতে 2টি আকস্মিক মৃত্যুর পরেও সে কিভাবে এভাবে হাসতে পারে তা আমি কল্পনা করতে পারিনি। মনে হচ্ছিল যেন সেখানে আমার উপস্থিতি ঐশ্বর্যর কাছে কোনো গুরুত্ব দেয় না। আমি তাদের দুজনের দিকে তাকালাম এবং রেগে আমি বললাম, এখানে কি হচ্ছে? ঐশ্বর্য তাকে গালি দিতে শুরু করলো। আমি তার উপর হাত তুলতে যাবার সাথে সাথে সে আমার হাত ধরে ফেললো। আমি আমার হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এরপর আমি রেগে সেখান থেকে চলে গেলাম। আমি বেরিয়ে আসার সাথে সাথে স্টোর রুমের দরজা বন্ধ হয়ে গেল। রেগে আমি ওই দিকে তাকালাম। ঐশ্বর্যকে মেরে ফেলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু পরিস্থিতি দেখে কোনোভাবে রাগ নিয়ন্ত্রণ করে আমার ঘরে চলে এলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 1 মুহূর্তের জন্য এই ঐশ্বর্যকে আমার কাছে রাখবো না। কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে রাতে ঘুমাতে পারছিলাম না। সেই সময় পরিবারের সদস্যদেরও বলতে পারছিলাম না। এখন ঐশ্বর্য আর ভাইয়ের কারণে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবতে লাগলাম যে অন্য কিছু আছে, তাই আমি ঐশ্বর্যের উপর নজর রাখতে শুরু করলাম। তার অনেক কিছুই আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করলো। এখন ঐশ্বর্যের উপর আমার সমস্ত সন্দেহ ছিল। তার অদ্ভুত কাজকর্ম আমাকে বিরক্ত করছিল। তাই আমি আমার ভাবির সাথে এই বিষয়ে কথা বলা ঠিক মনে করিনি, কারণ এই সময়ে সে এমন অবস্থায় ছিল না যে তার সাথে কিছু বলা যেতে পারে। আমি আমার মাকে সবকিছু বললাম এবং বললাম যে ঐশ্বর্য বাড়ি ফিরে আসার পর থেকে তার আচরণ অনেক বদলে গেছে। সেই সাথে বাড়িতে মৃত্যুও হচ্ছে। অবশ্যই কিছু একটা হবে। এই কথা বলার সময় আমি ভাইয়ের কথা বললাম এবং এটাও বলেছিলাম যে ভাইয়ের এটা করা উচিত নয়, নিশ্চয়ই অন্য কিছু হতে পারে। আমার মা প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকাতে শুরু করলেন এবং তারপর বেশ চিন্তিত হয়ে পড়লেন। এমন পরিস্থিতিতে আমার মা, যিনি তার ছোট ছেলে, তার স্বামী এবং তার নাতনিকে হারিয়েছেন, তিনি এই সময়ে নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছেন। কেউ অনুমান করতে পারে না, তবে তাকে পিছনে ফেলে আসা লোকেদের কথা ভাবতে হয়েছিল। এমন পরিস্থিতিতে আমার মা কিছু একটা ভেবেছিলেন এবং তিনি আমাদের ঘরের 4 কোণে সিঁদুর লাগিয়ে কিছু লেবু দিলেন। সকালে যখন তিনি লেবুগুলো দেখলেন সেগুলো কালো হয়ে গেছে। এটা দেখে আমার মা এবং আমি হতবাক হয়ে গেলাম। এখন আমার মা এবং আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের চোখের সামনে যে মেয়েটি বাস করছে হয়তো সে ঐশ্বর্য নয়। তার শরীর ঐশ্বর্যের, কিন্তু আত্মা অন্য কারো। যাই হোক, আমরা কালো শক্তি সম্পর্কে অনেক শুনেছিলাম এবং আমরা কিছুটা
নিশ্চিত ছিলাম যে এরকম কিছু ঘটে। এখন এটি জানতে আমি এবং আমার মা গোপনে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা মুরুগান অর্থাৎ ভগবান কার্তিকের মন্দিরে পৌঁছে গেলাম। এই সময় আমরা সেখানে উপস্থিত পণ্ডিতকে দেখে বেশ ভয় পেয়েছিলাম। আমরা তার কাছে গেলাম এবং তাকে সব কিছু বললাম, কারণ আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। আমাদের কথা শুনে পণ্ডিতজি বললেন, বাছা, আমাদের বেদ ও পুরাণে এমন কোনো উল্লেখ নেই যে মৃত্যু এবং তার শেষকৃত্যের পর 10 দিন পর হঠাৎ করেই একজন মানুষ জীবিত হয়ে ফিরে আসে। তার মৃত্যুর পর যখন সে পূর্ণ জন্ম লাভ করে তখন সে আর জীবিত ফিরে আসে না। তুমি যেভাবে বলছো আমার মনে হয় সেই মেয়েটির শরীরে কালো শক্তি আছে, কারণ কালো শক্তিতে এমন হয় যে যখন একজন যুবক মারা যায় তখন কিছু তান্ত্রিক তার মৃতদেহ কবর থেকে বের করে তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে নিজের জন্য তাকে জীবিত করে তোলে। কিন্তু এটি সেই ব্যক্তির আত্মা নয়, তারা তার আত্মাকে এমনভাবে বন্দি করে যাতে তার দেহ কালো শক্তিতে ঘেরা দেখে তার আত্মা কিছু করতে পারে। এই কথা শুনে আমার মা এবং আমি একে অপরের দিকে তাকাতে লাগলাম। অবশেষে আমার স্বপ্নের কথা মনে পড়তে লাগলো, যখন ঐশ্বর্য ব্যথায় চিৎকার করছিল এবং নিজেকে বাঁচাতে চাইছিল। এর মানে ঐশ্বর্যর আত্মা কোনো তান্ত্রিকের বন্দি দশায় রয়েছে। এই ভেবে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি চিন্তিত হয়ে পড়লাম এবং তারপর আতঙ্কিত হয়ে বললাম, বাবা, ওই তান্ত্রিকরা কেন এমন করে? এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার কথা শুনে সেই পুরোহিত বললেন যে এই তান্ত্রিকরা কিছু সিদ্ধি পেতে এবং কালো শক্তি পেতে এটা করে। যখন তারা ঘর থেকে কারো মৃতদেহ বের করে তখন তারা তন্ত্রমন্ত্র এবং কালো শক্তি ব্যবহার করে। আমরা মৃতদেহের শেষকৃত্যের পরে আসি, কিন্তু রাতে সেখানে থাকা তান্ত্রিক যোগীর এই ধরনের মৃতদেহের উপর সব সাধনা করে। মৃতদেহ বের করার পর তারা এটি তাদের সামনে রাখে এবং তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে। তারা সেখানে 5টি এলাচ, 5 থেকে 5টি লম্বা লেবু এবং সিঁদুর রাখে। এর সাথে তারা ব্যক্তির খুলিতে একটি সরিষার তেলের প্রদীপ জ্বালায় এবং কিছু মাংস এবং মদ রাখে এবং সেখানে তান্ত্রিক আচার অনুষ্ঠান করে। সেই সময় তাদের কালো শক্তি দিয়ে তারা মৃতদেহকে জীবিত করে তোলে। এর সাথে সাথে তাদের কালো শক্তি দিয়ে তারা ইতিমধ্যেই তাদের অনুমান করে যে মৃতদেহটির তাদের সামনে রাখা হয়েছে তাদের পরিবারে কতজন লোক আছে এবং তারপর তাদের বলিদান অনুসারে তারা সেই মৃতদেহের উপর তাদের কালো শক্তি বৃদ্ধি করে। তারা কাফনের মধ্যে ওজন রাখে এবং যত বেশি ওজন রাখা হয় সেই মৃতদেহের পরিবারের সদস্যদের মৃত্যু তত নিশ্চিত হয়, কেউ তাদের বাঁচাতে পারে না। এই কথা শুনে আমার মা বলল, ঈশ্বরের সামনে কোনো শক্তি নেই, তাই ঈশ্বরও কি আমাদের বাঁচাতে পারবে না? এই কথা বলে সে কাঁদতে শুরু করে। এবার পুরোহিত বাবা বললেন, তুমি ঠিক বলছো, কোনো কালো শক্তি ঈশ্বরের শক্তির সাথে প্রতিযোগিতা করতে পারে না। কোনো তান্ত্রিক অবশ্যই সেই মেয়েটিকে জীবিত করে তুলেছে এবং তাকে ফিরিয়ে পাঠিয়েছে, কারণ সে তোমার পরিবারকে ধ্বংস করতে পারে যাতে সে তান্ত্রিক শক্তি লাভ করতে পারে। যত বেশি মৃত্যু হয় সেই তান্ত্রিকের বয়স তত বাড়ে। সেই সাথে তাকে এমন ওষুধও দেওয়া হয় যা তাকে শক্তিশালী করে তোলে। মানুষ তাদের স্বার্থপরতার কারণে যে কোনো কিছু করতে পারে। এখন আমি এবং আমার মা ভয় পেতে শুরু করি। তখন পুরোহিত বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। এই কথা বলার সময় পুরোহিত অনেক কথা বললেন। পুরোহিতের কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে একজন তান্ত্রিক তার জ্ঞান দিয়ে ঐশ্বর্যের দেহকে জীবিত করে তুলেছিল, কিন্তু তার আত্মাকে বন্দি করে রেখেছিল। এখন যে আমাদের সাথে থাকছিল সে ঐশ্বর্য ছিল না, বরং সেই তান্ত্রিকের হাতের পুতুল, একটি কালো শক্তি। আর এই সাধনা 21 দিনের জন্য। সেই 21 দিনের মধ্যে পুরো পরিবারকে ধ্বংস করতে হয়েছিল। সে একে একে সবাইকে হত্যা করতে চেয়েছিল। বাড়িতে 3টি মৃত্যু হয়েছিল। এবার আমাদের পালা। এটা বুঝতে পেরে আমি হতবাক হয়ে গেলাম। এখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে ঐশ্বর্য কেন এইসব করছে। তখন আমার চোখে জল এসে গেল যখন আমি ভাবছিলাম যে সে আমার ঐশ্বর্য, কিন্তু সে ছিল কোনো কালো শক্তি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমি আমার পরিবারের সাথে কোনো খারাপ কিছু করতে দেব না। আমি আমার ঐশ্বর্যের আত্মাকেও রক্ষা করব। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু বাড়িতে পৌঁছানোর পর
আমরা যে দৃশ্যটি দেখলাম তা আরও হৃদয় বিদারক ছিল। আমার ভাই বাড়ির উঠোনে একটি গাছে ঝুলছিল। তার মুখ এবং ঘাড়ের অন্যনা মৃতদেহের মতোই একইভাবে আঁচড় ছিল। এটা দেখে আমরা দুজনেই অজ্ঞান হয়ে গেলাম। আমার মা এতটাই হতবাক হয়ে গেলেন যে তিনি সেখানেই পড়ে গেলেন। আমি আমার মাকে জড়িয়ে ধরলাম। তিনি কাঁদতে কাঁদতে সেই দিকে তাকিয়েছিলেন। তারপর হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো চিৎকার শুনতে পেলাম। আমরা দুজনেই দৌড়ে ভেতরে ঢুকে দেখলাম যে এই শব্দ ভাবির ঘর থেকে আসছে। আমরা যখন সেখানে গিয়ে দৃশ্যটি দেখলাম তখন আমরা অজ্ঞান হয়ে গেলাম। ঐশ্বর্য এক হাতে ভাবিকে ঘাড় ধরে বাতাসে ঝুলিয়ে রেখেছিলেন, যার কারণে ভাবি কাঁপছিলেন। তার 7 বছরের ছেলে তখন সেখানে ছিল না। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে হয়তো সে আঘাত পেয়েছে। এটা দেখে আমার মা খুব ভয় পেয়ে গেলেন। এবার ঐশ্বরিয়া রেগে আমাদের দিকে তাকালো। তার এই চেহারাটা বেশ ভয়ঙ্কর ছিল। তারপর সে রাগে আমাদের দিকে তাকিয়ে বলল, কেউ তোমাদের বাঁচাতে পারবে না, কেউ না। এই কথা বলে সে জোরে জোরে হাসতে শুরু করলো। তার হাসির শব্দ বেশ ভয়ঙ্কর ছিল। তারপর সে ভাবির ঘাড় ধরে বাতাসে হাত নাড়াতে পাঠালো। তারপর ভাবি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আগেই আমি তাকে ধরে ফেললাম। আমি তাকে ছেড়ে দিলাম। সে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে জোরে চিৎকার করতে শুরু করলো এবং তার দাঁত বেশ লম্বা হয়ে গেল। তার হাতের নখও বেশ লম্বা হয়ে গেল এবং তার মুখ বেশ ভয়ঙ্কর দেখতে শুরু করলো। ধীরে ধীরে সে যে আকারে তাকে কবর দেওয়া হয়েছিল সেই আকারে এসেছিল। সে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, কিন্তু তার চোখ এখনো সাদা দেখাচ্ছিল, যা বেশ ভয়ঙ্কর ছিল। তার হাতের নখ বেশ লম্বাও ছিল। সে তার দাঁত এবং হাত দিয়ে আমাদের আঁচড়াতে যাচ্ছিল। তারপর আমার মায়ের মুখ রাগে ভেসে উঠল এবং সে বেরিয়ে গেল। এবার ঐশ্বর্য আমাদের কাছে এসে আমার ভাইয়ের ছেলের দিকে হাত বাড়িয়ে দিল, যে আমার কাছে দাঁড়িয়ে ছিল এবং তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। ভয় পেয়ে তারপর আমি এগিয়ে এলাম। এটা দেখে সে আমার দিকে রাগান্বিতভাবে তাকালো। আমার মা একবার সেতুবন্ধ রামেশ্বরম থেকে ভগবান শিবের শিবলিঙ্গ অর্পিত জল, যা কুণ্ডে সংগ্রহ করা হয়েছিল, সে জলটি একটি বোতলে ভরে নিয়ে এসেছিল। সেই জলটি এবার তার গায়ে ছুঁড়ে মারল। তার শরীর সম্পূর্ণরূপে জ্বলতে শুরু করে। সে ব্যথায় চিৎকার করতে শুরু করে এবং ব্যথায় কাতরাতে থাকে। আমরা সবাই ভয় পেয়ে যাই। আমরা কাছে দাঁড়িয়ে এটি দেখেছিলাম। তারপর ব্যথায় কাতরাতে কাতরাতে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আসে এবং সে মারা যায়। সে চলে যাওয়ার সাথে সাথে ঐশ্বর্যের নিষ্প্রাণ দেহ পড়ে যায়। তারপর ভাবি বেরিয়ে এসে ভাইয়ের দেহ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। সেই সময় প্রতিবেশীরা আমাদের কান্নাকাটি শুনে এসেছিলেন, কিন্তু আজ তারাও খুব ভয় পেয়েছিলেন যে আমাদের সাথে কি হচ্ছে। সর্বোপরি পরপর 3টি মৃত্যু দেখে সবাই খুব ভয় পেয়েছিলেন এবং হতবাক হয়ে গিয়েছিলেন। আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য কারো কাছে কোনো শব্দ ছিল না। এটি খুব খারাপ সময় ছিল। আজও যখন আমি এটি মনে করি তখন আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। তারপর শেষকৃত্যের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই সাথে ঐশ্বর্যের পোড়া দেহ দেখে মানুষ হতবাক হয়ে গেল। তাদের মনে নানান চিন্তা আসছিল, কারণ তারা আগে একবার ঐশ্বর্যকে দাহ করেছিল। এরপর সে জীবিত ফিরে এসে আবার একই দেহ। এমন পরিস্থিতিতে মানুষ খুব ভয় পেয়ে গেল। তারপর আমার ভাইয়ের ছেলে তাড়াহুড়ো করে যা বলল, মানুষ বুঝতে পারল যে এটা ঐশ্বর্যর দেহ নয়, একটা প্রতারণা। তারপর আমার ভাইয়ের সাথে ঐশ্বর্যর দেহ দাহার জন্য নিয়ে গেলাম। আমরা যখন সেখানে গেলাম দেখলাম ঐশ্বর্যের কবর খনন করা হয়েছে। এটা দেখে মানুষ হতবাক হয়ে গেল। ঐশ্বর্য আবার পূর্ণ রীতিনীতির সাথে সেখানে দাহ করা হলো। ভাইয়ের দাহ করা হলো। বাবারও কবরও ঠিক ছিল। ভাইয়ের মেয়ে মারা গিয়েছিল এবং তারও কবরও পরীক্ষা করা হয়েছিল যে কেউ তার উপর কোনো কালা জাদু করার চেষ্টা করেছে কিনা। এরপরে আমি প্রতি মুহূর্তে সেখানে পাহারা দিয়েছিলাম এবং তার উপরে একটি স্থায়ী কবর তৈরি করেছিলাম। আমি কয়েকদিন ধরে তার দেখাশোনা করেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে
তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।